সম্মানিত হাজিরিন, ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে সাক্ষী হিসেবে পাঠিয়েছেন, শুভ সংবাদদাতা হিসেবে পাঠিয়েছেন এবং সতর্ককারী হিসেবে পাঠিয়েছেন। এখন আপনাদের সামনে ওই কথাটা যদি বলতে চাই, আল্লাহর হাবিব যদি উম্মতের জন্য সাক্ষী দিয়ে থাকেন, তাহলে আল্লাহর হাবিব কি আমাদেরকে দেখতে পারেন কি পারেন না? কথা বলেন, দেখতে পারেন কি পারেন না? কারণ যদি না দেখেন তাহলে সাক্ষী দিবেন কিভাবে? প্রশ্ন আসে না? যদি আল্লাহর হাবিব দেখেন না তাহলে আল্লাহর কাছে সাক্ষী দিবেনটা কিভাবে? সাক্ষী ওই ব্যক্তি যিনি প্রত্যক্ষদর্শী, যিনি সরাসরি ঘটনাটা নিজের চর্মচৌকে অবলোকন করতে পারে, দেখতে পারে, অনুধাবন করতে পারে এবং এটার বিবৃতি করতে পারে, বর্ণনা করতে পারে। এবং এই যার সঙ্গে এই ঘটনা ঘটিয়েছে উনি যদি বলেন যে উনি আমার এই ঘটনার সাক্ষী, তাহলে দুনিয়ার কোনো মানুষ অস্বীকার করতে পারবে না যে এই ব্যক্তি এই ঘটনাটা দেখেছে। সুতরাং এই ঘটনার প্রত্যক্ষদর্শী, প্রত্যক্ষ সাক্ষী হচ্ছে ওই ব্যক্তি। ঠিক তদ্রূপভাবে উম্মত মুহাম্মাদের জন্য, সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন হচ্ছেন সাক্ষী স্বরূপ। বলেন না সুবহানাল্লাহ। এই হিসাবে আল্লাহর হাবিব আমাদেরকে দেখতেছেন। আর যেটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহর হাবিব হাজির ও নাজির। বলেন সুবহানাল্লাহ। আমি এই মর্মে আরো কিছু আয়াত আপনাদের সামনে উপস্থাপন করব। সম্মানিত হাজিরিন, তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন তোমরা হচ্ছ আমার আখিরি জামানার উম্মত, আর তোমরা হচ্ছ পূর্ববর্তী নবীদের উম্মতের সাক্ষী। কিভাবে? যেমন হাশরের ময়দানে যখন এই মাঠ কায়েম হয়ে যাবে, আল্লাহর পাক রব্বুল আলামিন যখন হাশরের মাঠ কায়েম করবেন, তখন আমাদের পূর্বে অনেক নবী রাসূল ছিলেন না? কথা বলেন, ছিলেন না? ছিলেন। তখন যেমন নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ইলিয়াস আলাইহিস সালাম, হযরত ইহ্যা আলাইহিস সালাম সহ অনেক নবী আলাইহিস সালামগণ ছিলেন। কিন্তু তারা তো এই প্রত্যেকটা জাতির জন্য হেদায়েতের পথ প্রদর্শক হিসেবে এসেছিলেন না? কথা বলেন, এসেছিলেন না? যে তারা যেন আল্লাহর ইবাদত করে এবং আমাকে আল্লাহর রাসূল হিসেবে গ্রহণ করে। তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদের ইবাদত করা যাবে না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, আর আমি হচ্ছে আল্লাহর বার্তাবাহক বা আল্লাহর রাসূল। এইভাবে নবী আলাইহিস সালামগণ উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন। কিন্তু কয়জন মানছেন? হযরত নূহ আলাইহিস সালাম শত শত বৎসর দিনের দাওয়াত দিয়েছিলেন। শত শত বৎসর দিনের দাওয়াত দেওয়ার পরে মাত্র ৮০ জন মানুষ মুসলমান হয়েছিল, ধর্ম গ্রহণ করেছিল। এবং ওই সমস্ত ওই জাতিরা তারা হযরত নূহ আলাইহিস সালামের সঙ্গে এমন বেপরোয়া আচরণ শুরু করলো, এমনকি নিজের সন্তান হযরত নূহ আলাইহিস সালামের সঙ্গে বাকবিতণ্ড শুরু করে দিল। নূহ আলাইহিস সালাম জাতিকে আল্লাহর পরিচয় শিখিয়েছেন, জানিয়েছেন, বলেছেন এবং আল্লাহ দেন মহা আযাব দিবেন, প্লাবন দিবেন। আল্লাহ যে মহা শক্তিশালী, আল্লাহ যে মহান কঠিন আযাব দিবেন, এই বিষয়ে জাতিকে সতর্ক করেছিলেন। কিন্তু ওই ওনার জাতির মধ্যে মানুষগুলা ওনাকে ফাত্তাই দেয় নাই, মানেন নাই। না মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এমন ভাবে ফরিয়াদ করেছিলেন, রব্বুল আলামিন, জাতিকে আমি এত শত বৎসর দিনের দাওয়াত দিলাম,
ইলাহিয়াতের দাওয়াত দিলাম, তাওহীদের দাওয়াত দিলাম, কিন্তু দাওয়াত দেওয়ার পরে তারা আমার কথা শুনলো না, আপনাকে মানলো না, আপনার উপর বিশ্বাস স্থাপন করলো না, না থাকার পরে তারা আমাকে উল্টা আমার দিকে তাইয়া আসে, মারার জন্য আসে। ওগো আল্লাহ, এই পাপীরা, এই মুশরিকরা, এই কাফিররা এমন ভাবে তার বিশৃঙ্খল ও শৃঙ্খল হয়ে পড়েছে, হওয়ার কারণে আমি তাদের জন্য অভিশাপ দিলাম, আপনি এই জমিনের মধ্যে একটা কাফিরকেও জীবিত রাখবেন না। এইভাবে অভিশাপ করেছিলেন, কোরআন শরীফের মধ্যে আছে। দাইয়ারা দিয়ে বলছেন সব কাফির ধ্বংস করে দেন। আর একটু সামনে আসেন, আল্লাহ 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত নূহ আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ, সমস্ত কাফিরদেরকে আপনি ধ্বংস করে দেন, তারা ব্যতীত যারা আপনাকে প্রভু হিসেবে মেনেছে আর আমাকে আপনার রাসূল নবী হিসেবে মেনেছে, তাদেরকে আমি শুধু ওই নৌকার মধ্যে স্থান দিব, আর বাকি যারা আছে সবাইকে আপনি ধ্বংস করে দেন। হযরত নূহ আলাইহিস সালামের সন্তানকে উপদেশ দিয়ে বলতেছেন, বাবা, আমি তোমাকে ওয়াজ করতেছি, উপদেশ দিতেছি, তুমি যেইভাবে আমার বিরোধিতা করতেছো এটা ঠিক না রে বাবা। সুতরাং আমি যে আল্লাহকে প্রভু হিসেবে জানি, তুমি আমার আল্লাহর উপর ঈমান আনো আর আমাকে আল্লাহর নবী হিসেবে কবুল করো, এবং আল্লাহ যে নির্দেশ দিয়েছেন নৌকা বানানোর জন্য, ওই নৌকার মধ্যে উঠে যাও, তাহলে আজকের প্লাবনে আমাদেরকে মারতে পারবে না। নূহ আলাইহিস সালাম বলতেছেন, বাবা, জীবনে তো বন্যা অনেক দেখলাম, আজকে আপনি পাহাড়ের উপরে যে নৌকা তৈরি করলেন, আমার বিশ্বাস হলো না, আমার ইয়াকিন হলো না, এত পানি আসবে না, এত পানি আসবে না, আর যদি পানিও আসে জমিন ডুবে যাবে, আমি পাহাড়ে উঠে যাব, আর যদি পাহাড় পরিমাণ পানি এসে যায়, পাহাড়ের বড় বড় গাছের মধ্যে আমি চড়ে যাব, উঠে যাব, সুতরাং কোনো পানি আমাকে লাগাল পাবে না। সুতরাং তোমার নৌকা তো উঠতে হবে না, তোমার আল্লাহকেও মানতে হবে না। বলেন না নাউজুবিল্লাহ। এইভাবে বন্যা শুরু হয়ে গেল, পানি আসতে শুরু করলো। হযরত নূহ আলাইহিস সালাম এবং ওনার সন্তান সঙ্গে যখন কথোপকথন চলতেছে, এক পর্যায়ে সন্তান যখন অবাধ্যতার কাতারেই চলে গেল, বাবাকে মানল না, না মানার কারণে সর্বশেষে একটা দেও বাবা এবং সন্তানের মধ্যখানে উপস্থিত হয়ে গেল, আর হযরত নূহ আলাইহিস সালামের সন্তানকে ডুবে পানির মধ্যে ভাসিয়ে নিয়ে গেল, আর নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে উঠে গেল। এই যে ঘটনাগুলো ঘটলো হাশরের ময়দানে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত নূহ আলাইহিস সালামকে ডাক দেওয়া হবে, হযরত নূহ আলাইহিস সালামকে বলা হবে, এ নূহ, তুমি কি তোমার জাতিকে দ্বীনের দাওয়াত দিয়েছিলে, আমি আল্লাহর একত্ববাদের কথা শুনিয়েছিলে, তোমার রিসালাতের কথা, নবুয়তের কথা কি তাদেরকে জানিয়েছিলে? হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, ওগো আল্লাহ, আমি আমার জাতিকে তোমার ধর্ম, তোমার দিন, তোমার একত্ববাদ সম্পর্কে আমি জানিয়েছি, আর তাদেরকে এই কথা বলেছি, তোমরা অবশ্যই ধ্বংস হয়ে যাবে যদি আল্লাহকে না মানো, আর আমি আল্লাহর নবী, আমাকেও মানো, আমাকে অনুসরণ করে ইত্তেবা করো,
তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। তখন আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামের এই কথাটা যখন উনার উম্মতদেরকে বলবেন, রে নূহ আলাইহিস সালামের উম্মতরা, তোমরা কেন তোমার নবীর কথা শোনো নাই? তোমাদের যুগে কি তোমাদের নবী আমি আল্লাহর কথা গিয়ে বলে নাই? উম্মতরা সরাসরি নূহ আলাইহিস সালামের কথা অস্বীকার করবে। তারা বলবে রব্বুল আলামিন, হযরত নূহ আলাইহিস সালাম কোনদিন আমাদেরকে তোমার সম্পর্কে জানাই নাই। দেখছেন নি নূহ আলাইহিস সালাম যখন অস্বীকার করবে আল্লাহর কাছে, তখন কি বলবে? হযরত নূহ আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, আমার জাতি দুনিয়াতে আমার সঙ্গে বেঈমানি করেছে, আর তোমার নাফরমানি করেছে, ইবাদত বন্দী করো নাই, সুতরাং তারা তো আমাকে অস্বীকার করবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, রে নূহ, তোমার কি কোনো সাক্ষী আছে, শাহিদ আছে? তখন নূহ আলাইহিস সালাম বলবেন, ওগো আল্লাহ, আমার সাক্ষী হচ্ছে আখিরি জামানার পয়গম্বর নবীর উম্মতগুলা। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আখিরি জামানার পয়গম্বর নবীর উম্মতদেরকে ডাক দিবেন। আমরাও ডাক দিবেন নি? নবীর উম্মতের মধ্যে বড় বড় সাহাবায়ে কেরাম আছেন না? হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান গনি, হযরত মাওলা আলী মুর্তজা মুশকিল কুশা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি, হযরত গাউস পাক আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি, হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি। এইভাবে আল্লাহর বড় বড় নবীজির আশিক ছিলেন, নবীজির সাহাবায়ে কেরাম ছিলেন, নবীজির সাহাবীদের তাবী ছিলেন, আউলিয়া কেরামগণ ছিলেন। তারা ওই মুসা নূহ আলাইহিস সালামের উম্মতের ওই দৃষ্টতার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবেন যে, গো আল্লাহ, হযরত নূহ আলাইহিস সালাম উম্মতদেরকে দাওয়াত দিয়েছিলেন, ইসলামের দাওয়াত দিয়েছিলেন, তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তারা তো আপনার কথা, ওনার কথা শুনেন নাই, বরং ওনার বিরোধিতা করেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আখিরি জামানার পয়গম্বর নবীর উম্মত, তোমাদেরকে কে এই কথা শিখিয়েছে, কে বলেছে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যখন, অর্থাৎ তাদেরকে যখন, উম্মতে মুহাম্মদদেরকে যখন প্রশ্ন করবেন, তখন বলবেন আল্লাহর হাবিব স্বয়ং রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়েছে। আল্লাহ বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, আমি উম্মতে মুহাম্মাদীদেরকে মধ্যপন্থায় উম্মত বানিয়েছি, মধ্যপন্থায় অবলম্বনকারী উম্মত বানিয়েছি, এবং তারা হচ্ছে অন্যান্য নবীদের সাক্ষী, আর আপনি হচ্ছেন আপনার উম্মতের জন্য সাক্ষী। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, তাহলে আমরা পাইলাম কি আল্লাহর হাবিব আমাদের এই বিষয়ে জানে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপনে। তাফসীর কারকের মধ্যে দুইটা পাঠ হয়ে গেছে। কেউ বলেছেন আল্লাহ শুরু, আল্লাহ শেষ, আল্লাহ প্রকাশ্য, আল্লাহ গোপনে। কিন্তু অনেক উলামায়ে কেরামগণ তাফসীরের মধ্যে লিখেছেন যে আল্লাহর হাবিব হচ্ছেন সৃষ্টি জগতের প্রথম। এই বিষয়ে হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন, মাখলুক সৃষ্টি করেছেন? তখন তিনি বললেন, আউয়ালুম খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আমি আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি নবী রাহমাতাল লিল আলামিনের নূর মোবারক সৃষ্টি করেছেন। এই জন্য সৃষ্টি জগতের মধ্যে আমি প্রথম। আল্লাহ পাক
আমাকে পাঠিয়েছেন সর্বশেষে, আমি হচ্ছে প্রকাশ্য আর আমি হচ্ছে গোপনে। ওই যে গোপনে ছিলেন হযরত মরিয়ম আলাইহিস সালাম যখন এই পৃথিবীর বুকে তাশরিফ এনেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন, হযরত মরিয়ম আলাইহিস সালামের বিষয়ে যখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম কলম দিয়ে লটারি টানলেন, ওই লটারির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওগো আমার হাবিব, আপনি তো ওই সময়ে হাজির ছিলেন না, উপস্থিত ছিলেন না। আমি হযরত মুসা আলাইহিস সালামের উপর যখন তাওরাত কিতাব কুহে তুরের মধ্যে নাজিল করেছিলাম, ওই সময়তে আপনি হাজির ছিলেন না, ওই সময় তো আপনি দেখলেন না, হাজির ছিলেন না, উপস্থিত হলেন না। অর্থাৎ আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলতেছেন, আমি ওই সময় যদি হাজির না থাকি, আমি ওই সময় যদি নাজির না থাকি, আমি ওই সময় যদি উপস্থিত না থাকি, আমি ওই সময় যদি না দেখি, কিন্তু রূহানিয়াত ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সব ঘটনাগুলো আমার সামনে ঘটিয়েছে। এই জন্য আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের নূরানি জবান মুবারক দিয়ে আল্লাহ পাক সূরা আর রহমানের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল ইনসান, আর রহমানু আল্লামাল কুরআন, আর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সূরা রহমানের মধ্যে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের মধ্যে বলেছেন, আমি আমার হাবিবকে সমস্ত ধরনের বয়ান শিক্ষা দিয়েছি, অর্থাৎ ইলম শিক্ষা দিয়েছি, জ্ঞান শিক্ষা দিয়েছি। ওই জ্ঞানটা তো অর্জন করতে হয় না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত জ্ঞান। এই যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওনার অন্তর্দৃষ্টি খুলে দিয়েছেন, চক্ষু খুলে দিয়েছেন, চোখের মধ্যে পর্দা উঠিয়ে নিয়েছেন, পর্দা উঠায় নেওয়ার পরে আল্লাহ পাকের হাবিব হযরতে আল্লাহ পাকের রাসূল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ যখন সপ্ত আসমানের দিকে তাকাইলেন, ওই সপ্ত আসমানের দিকে তাকানোর পরে আল্লাহর মাখলুকাতের যত জিনিস রয়েছে, যত সৃষ্টি রয়েছে, সবগুলা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ দেখতে পেলেন। আর জমিন নিচে তাহতাস সারা পর্যন্ত যতগুলা মাখলুক রয়েছে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ দেখতে পেলেন। দেখার পরে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ দেখলেন একটা সূর্য নক্ষত্র উদিত হয়েছে। তখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ওই যে দেখার পরে বলতেছেন, হাজা আল্লাহ, এটা হচ্ছে আমার রব, হাজা আকবার, এটা হচ্ছে আমার প্রভু, হাজা রব্বি, এটা হচ্ছে আমার প্রভু, এটা আমার রব। এইভাবে যখন কিছুক্ষণ তাকলো ওই তারকাটা তাকানোর পরে এর কিছুক্ষণ পরে এই তারকাটা অস্তিত্ব হয়ে গেল। দিনে রাতের বেলা উঠল চন্দ্র, চন্দ্র উঠার পরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, এটাই আমার মনে হয় আল্লাহ। তখন যখন এই চন্দ্রটা অস্তমিত গেল, দিনের বেলায় যখন সূর্য উঠল, সূর্য উঠার পরে বলতেছেন, হাজা আকবার, এটাই আমার সবচেয়ে বড় প্রভু। যখন সন্ধ্যা হয়ে গেল, তখন সূর্য ডুবে গেল, তখন বলতেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যখন তারকা অস্তমিত গেল, যখন চন্দ্র ডুবে গেল, যখন সূর্য ডুবে গেল, ওই সব কিছু ডুবে যাওয়ার পরে তখন উনি নিয়ত করলেন, অ্যাটেনশন হলেন, মনোযোগ হলেন, এই যতগুলা মাখলুকগুলা উদিত হয় অস্তমিত যায়, উদিত হয় অস্তমিত যায়, এই যেইগুলা যিনি এটাকে লড়াচড়া করাইতেছেন, পরিবর্তন করাইতেছেন, যেই এই কাজটা করাইতেছেন, আমার মনে হয় উনি হচ্ছেন আমার আল্লাহ। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। মোহাম্মদ মুস্তাফা জানে খুদা কুন, খুদা জানে মোহাম্মদ মুস্তাফা খুন, সালাতুন ইয়া রাসূল আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে ইব্রাহিম আলাইহিস সালাম এই জিনিসগুলা দেখলেন,
তখন কি বৈজ্ঞানিক ছিল? তখন কি কোনো ক্যামেরা ছিল? তখন কি কোনো রকেট ছিল? ওই রকেট চালা যখন ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, ওই সবগুলা যখন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ওনার চর্ম চৌকে দেখতে পারে, তাহলে মদিনার কামলিওয়ালা নবী, দয়াল নবীজি, আজকে যে আমরা এই নূরানি ইরফানি মিলাদ মাহফিলের মধ্যে বসেছি, আল্লাহর নবী কি আমাদেরকে দেখতে পারেন কি পারেন না? কথা বলেন, পারেন? কথা বলেন, বিশ্বাস আছে তো? এই জন্য আমরা যখন তাশাহুদ পড়ি, তাশাহুদ পড়িনি, তাশাহুদ যখন পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, অভিবাদন সম্মান সূচক। আল্লাহর হাবিব বলতেছেন, আমার শারীরিক ইবাদত, আমার মালি ইবাদত, আমার যত ইবাদত বندگی রয়েছে সব আল্লাহর জন্য আমি ইস্তেকবাল করলাম, আল্লাহর জন্য আমি উপঢৌকন হিসেবে পেশ করলাম, নজরানা হিসেবে পড়লাম। তখন আল্লাহ বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার উপর সালাম। তখন ওই যে আল্লাহর হাবিবকে আল্লাহ সালাম দিয়েছে, আল্লাহর রহমুন নবী রাহমাতাল লিল আলামিন, ওই সালামটা এমন ভাবে গ্রহণ করেছেন, তখন তো আর ওয়া আলাইকুম আল্লাহ বলা যাবে না, এটা বেমানান। এই জন্য আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ওই সালামটাকে গ্রহণ করলেন। আসসালামু আলাইনা জমার সিগা ব্যবহার করলেন, আসসালামু আলাইনা। ওই জমার সিগার মধ্যে নেককার রয়েছে, বদকার রয়েছে, গুনাহগার রয়েছে, বদির রয়েছে, পাপিষ্ঠ রয়েছে, উম্মতে মুহাম্মদী যারা রয়েছে সবাইকে আল্লাহর হাবিব আসসালামু আলাইনার ভিতরে প্রবেশ করে দিয়েছেন। তারপরে বলতেছেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং আমার উম্মতের মধ্যে যারা নেককার সালেহ আবেদ, তারাই তাদের সঙ্গে, তাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার আল্লাহর সালাম গ্রহণ করেছি। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে, আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এবং আলা হযরত আজমুল বরকত বলতেছেন, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, যখন আমরা নামাজের মধ্যে আল্লাহর হাবিবকে সালাম দিই, আল্লাহর হাবিবকে এমন ভাবে সালাম দিতে হবে, আল্লাহর হাবিবকে এমন ভাবে সালাম দিতে হবে। আপনি যখন বলবেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু, ওগো আল্লাহর নবী আপনাকে সালাম, আপনি যে এই জন্য নামাজের মধ্যে বসেছেন, নামাজের বৈঠকের মধ্যে বসে আল্লাহর হাবিবকে নিজের কলবের মধ্যে হাজির রাখিয়া, উপস্থিত রাখিয়া আপনি যখন সালাম দিবেন, ওই সালামটা আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন জবাব দিয়ে থাকেন। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন যখন খ্রিস্টানদের সঙ্গে মুনাজারা করতেছিলেন, বাহাস করতেছিলেন, ওই খ্রিস্টানরা বলতেছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন অথবা মিথ্যা নবী হয়ে থাকেন, তাহলে আপনি যে আমাদের যে ইনজিল কিতাব রয়েছে, ইনজিল শরীফ রয়েছে, আর আপনার উপর যে কোরআন কিতাব রয়েছে, এইটা নিয়ে আমরা একটা মুবাহালা করব। তোমাদের পুরুষরা আমাদের পুরুষরা, তোমাদের নারীরা আমাদের নারীরা, তোমাদের সন্তানেরা আমাদের সন্তানেরা, ওইভাবে এবং তুমি এবং আমরা, এইভাবে আমরা একত্রিত হয়ে একটা খোলা ময়দানের মধ্যে উপস্থিত হব। আর ওই খোলা ময়দানের মধ্যে উপস্থিত হয়ে আমরা একে অপরকে অভিশাপ দেব, লানাতাল্লাহ, আমরা তাদেরকে অভিশাপ দিব। আর যে ব্যক্তি মিথ্যাবাদী কাযযাব, আল্লাহর অভিশাপ যেন তার উপরে পড়ে। এই জন্য এইভাবে যখন তারা মুবাহালা করার জন্য, মুনাজারা করার জন্য খোলা মাঠের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিল, তখন খ্রিস্টান পাদ্রী পুরোহিত বলতেছেন, কাল্লা, কখনো তোমরা যাবে না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী। আর ওই রাহমাতাল লিল আলামিন নবী যখন হাত উঠিয়ে দোয়া করবে, দোয়া করার সঙ্গে সঙ্গে তছনছ হয়ে যাবে, তোমরা ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, আর যখন আপনি তাদের মধ্যে উপস্থিত
রয়েছেন, ওই যে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মানুষদের মধ্যে উপস্থিত রয়েছেন, পৃথিবীর বুকে উপস্থিত রয়েছেন। এই জন্য আল্লাহ বলতেছেন আপনি তাদের মধ্যে আছেন, আমি আপনার ওই জাতিকে কিভাবে ধ্বংস করতে পারি, আমি ওই জাতিকে কিভাবে আমি ধ্বংস করতে পারি, হালাক করতে পারি। আপনি যে জায়গার মধ্যে প্রেজেন্ট আছেন, উপস্থিত আছেন, কখনো আমি আল্লাহ তাদের উপর গজব দিয়ে ধ্বংস করব না। আপনি প্রেজেন্ট আছেন, উপস্থিত আছেন, উপস্থিত থাকার কারণে আমি আল্লাহ কখনো তাদেরকে গজব দিব না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলতেছেন, এ দুনিয়ার মানুষ তোমরা শুনে না কম, মানুষেরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অবাধ্য করে, অমান্য হয়ে যখন তারা দিক বিদিকে ঘুরে ফেরে আর অন্যায় অপবাদ করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইذনিল্লাহ ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি এই রাসূল উদ্দেশ্যেই প্রেরণ করেছি যেন আল্লাহর নির্দেশে তার আনুগত্য করা হয়। আর মুমিনদেরকে বলতেছেন যে মুমিনগণ, যখন তোমরা আল্লাহর হুকুম অমান্য করে ফেলো, গুনাহ করে ফেলো এবং নিজের উপর যখন জুলুম করে ফেলো, ওই যখন জুলুম করে ফেলবা আর কোন জায়গা পাইবা না, তখন তোমরা রাহমাতাল লিল আলামিনের দরবারে উপস্থিত হইবা, নবীজির দরবারে যাইবা, নবীজির দরবারে গিয়ে আল্লাহর কাছে তওবা করবা। আর নবীজি যদি প্রেজেন্ট থাকে তোমাদের পক্ষ থেকে ওকালতি করে, সাইলিশি করে, আমি আল্লাহকে ভাই ভাই দয়াশীল তওবা কবুলকারী, উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আজকে এই জায়গার মধ্যে আমরা যে মিলাদ মাহফিলের মধ্যে বসেছি, আল্লাহর হাবিব কি মদিনাতুত তয়্যিবা থেকে দেখতে পারেন না? কথা বলেন, পারেন কি পারেন না? ইব্রাহিম নবী যদি জমিন থেকে ষষ্ঠ আসমান পর্যন্ত দেখতে পারে এবং ষষ্ঠ জমিন পর্যন্ত দেখতে পারে ওনার চর্ম চৌকে, তাহলে আল্লাহর হাবিব কি মদিনাতুত তয়্যিবা থেকে সারা পৃথিবী দেখতে পারেন কি পারেন না? এই জন্য হুজুর গাউসে পাক বলতেছেন, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামা কা খারাদালাতিন আলা হুকমিত্তিসালি আসসালাম হায় নূর চশমে আম্বিয়া আসসালাম হায় বাদশাহে আউলিয়া। হুজুর গাউসে পাক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই দুনিয়াটাকে আমার কাছে এমন ভাবে তুলনা করে দিয়েছেন, এমন ভাবে উঠিয়ে ধরেছেন, যেমন হাতের তালুর মধ্যে সরিষার দানায় ন্যায় যদি একটা সরিষা হাতের মধ্যে রাখা হয় আর ওই সরিষাটাকে দেখতে যেমন কোনো প্রকার কষ্ট হয় না, ঠিক তদ্রূপ ভাবে আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎটাকে দেখতে পারি। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আনোয়ার শাহ কাশ্মীরি, উনি যখন দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করবে তার পূর্বে উনি যখন ঘুমিয়েছিলেন, ঘুমার ঘরে স্বপ্নে দেখতেছেন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ভারতের জমিনে ওই দেওবন্দের মাদ্রাসা হওয়ার পূর্বে ওই দেওবন্দ মাদ্রাসার মধ্যে আসলেন। আসার পরে আল্লাহর হাবিবের লাঠি মুবারক দিয়ে ওই জায়গার মধ্যে একটা দাগ দিলেন, বড় করে একটা দাগ দিলেন। আর দাগ দেওয়ার পরে ওই দাগের মধ্যে এইভাবে 9টা দাগ দিলেন, অর্থাৎ 9 দরওয়াজা। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ওই যে উনি স্বপ্ন দেখেছেন ঘুমন্ত অবস্থায়, উনি আসার পরে একটা দাগ দিলেন, দাগ দেওয়ার পরে 9টা দাগ দেওয়ার পরে নবীজি চলে গেলেন। চলে যাওয়ার পরে আনোয়ার শাহ কাশ্মীরি ঘুম থেকে উঠে দেখলেন আল্লাহর হাবিব যেই জায়গার মধ্যে দাগ দিয়েছেন ওই ঠিক এইভাবে ওই জায়গার মধ্যেই দাগ রয়েছে এবং 9টা খাতা দিয়েছেন, অর্থাৎ 9টা দরজা বানানোর জন্য বলেছিলেন। ঠিক যেইভাবে স্বপ্নে দেখেছেন, স্বপ্ন দেখার
সঙ্গে সঙ্গে উনি ঘুমতে আসার পরে বাস্তবেই তা দেখতে পেরে উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আসতে পারলেন, আর দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠাতা হলো, এটা তো ফেমাস, এটা তো কওমি উলামায়ে কেরামগণ সবাই দেখতে পারে। তারা দেখলো আল্লাহর হাবিব মদিনাতুত তয়্যিবা থেকে আসলেন, আসার পরে ডাক দিলেন, আর ওই ঘরের মধ্যে যে ব্যক্তি ইলম চর্চা করে তার জেহেন শক্তি খুলে যায়, বৃদ্ধি পায়, জ্ঞান বেড়ে যায়। তাহলে আমাদের এই জায়গার মধ্যে নবীজি কি আসার প্রয়োজন আছে? উনি তো দেখতেছেন, এই বিশ্বাস আছে কি আছে না? সম্মানিত হাজিরিন, সুতরাং আল্লাহর হাবিব সমস্ত সৃষ্টি জগতের জন্য সাক্ষী স্বরূপ, রহমত স্বরূপ, নাজির স্বরূপ, বশর স্বরূপ। আল্লাহ যেন আল্লাহর হাবিবকে মহব্বত ভালোবাসার তৌফিক দেন, এবং আমরা যেন ঈমান রাখি, বিশ্বাস রাখি, ইস্তেকামত রাখি, যেমন আল্লাহর হাবিব মদিনাতুত তয়্যিবা থেকে আমাদেরকে দেখতে পারেন। যেমন প্রত্যেকটা কবরের মধ্যে যখন মানুষকে রাখা হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, একসঙ্গে একজন মানুষ সমস্ত পৃথিবীর মধ্যে মারা যায় নাই, অসংখ্য মানুষ পৃথিবীর বুকে মৃত্যুবরণ করে, কিন্তু এত সব মানুষকে আল্লাহর হাবিব কিভাবে ওনার মিল্লাতের মধ্যে নেবেন? প্রশ্ন আসে না? কথা বলেন, প্রশ্ন আসে না? এটা আল্লাহ ক্ষমতা দিয়েছেন। হুজুর গাউসে পাক 70 জায়গার মধ্যে ইফতার করেছেন। আশরাফ আলী থানভী উনি ওনার এক কিতাবের মধ্যে লিখেছেন, একজন আলিম, দেওবন্দের বড় আলিম 22 জায়গার মধ্যে একই দিনে জুম্মার নামাজ পড়াইছেন।